বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, শেখ হাসিনা কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন? অনেকে বলছেন এটা অসম্ভব, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজ আমরা আবেগ নয়, বাস্তবতা দিয়ে বিশ্লেষণ করব। বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে প্রধান বাধা তিনটি: চলমান মামলা বা আইনি জটিলতা, সাংবিধানিক বিধিনিষেধ, নির্বাচন কমিশনের অনুমোদন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি আদালতে দণ্ডিত হন এবং সেই রায় বহাল থাকে, তাহলে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু আইন সবসময় চূড়ান্ত নয়, আপিল রিভিউ, রাষ্ট্রপতি ক্ষমা এসব রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনও দেশের বড় রাজনৈতিক শক্তি। যদি দল ঐক্যবদ্ধ থাকে এবং মাঠ পর্যায়ে শক্ত অবস্থান ধরে রাখতে পারে, তাহলে নেতৃত্ব পরিবর্তন হলেও রাজনৈতিক প্রভাব বজায় রাখা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, দল কি একক নেতৃত্ব ছাড়া টিকে থাকতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক বড় ভূমিকা রাখে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন। যদি আন্তর্জাতিকভাবে রাজনৈতিক গ্রহণযোগ্যতা কমে যায়, তাহলে প্রত্যাবর্তন কঠিন হয়। কিন্তু যদি কূটনৈতিক ভারসাম্য তৈরি হয়, তাহলে পরিস্থিতি বদলাতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে জনগণ। বাংলাদেশের রাজনৈতিক আবেগপ্রবল, সমর্থকরা শেষ পর্যন্ত নেতৃত্বের পাশে থাকে, এমন উদাহরণ আগেও দেখা গেছে। তবে নতুন ভোটার, তরুণ প্রজন্ম, তাদের মানসিকতা ভিন্ন। তাহলে কি তিনি ফিরতে পারবেন? আইনগত কথা পথ থাকলে সম্ভব, দল ঐক্যবদ্ধ থাকলে তাও সম্ভব, আন্তর্জাতিক চাপ থাকলে সম্ভব, জনসমর্থন থাকলে সম্ভব। কিন্তু চারটি শর্ত একসাথে পূরণ হওয়া সহজ নয়। বাংলাদেশের রাজনীতি অপ্রত্যাশিত। আজ যা অসম্ভব, কাল তা বাস্তব হতে পারে। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন? কমেন্টে মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন।